আজকের ভিডিওতে আমরা জানব এক অসাধারণ মহীয়সী নারীর জীবন কাহিনী। তিনি শুধু একজন স্ত্রী নন, শুধু একজন সন্ন্যাসিনী নন, তিনি ছিলেন মা। তিনি হলেন মা সারদা দেবী। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম জয়রামবাটিতে জন্ম নেন সারদামণি মুখোপাধ্যায়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামাসুন্দরী দেবী। দরিদ্র পরিবার হলেও ধর্ম ভক্তি ছিল গভীর। ছোটবেলা থেকেই সারদা দেবীর মধ্যে ছিল অদ্ভুত শান্তি, মমতা ও আধ্যাত্মিকতা। তিনি পুতুল খেলতেন, কিন্তু সেই পুতুলকেও পূজা করতেন যেন দেবী। মাত্র 5 বছর বয়সে তার বিবাহ হয় রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে। এই বিবাহ ছিল একেবারেই আলাদা। এটি ছিল না সাধারণ দাম্পত্য জীবন, বরং ছিল আধ্যাত্মিক সাধনার এক বিরল উদাহরণ। রামকৃষ্ণ নিজেই বলেছিলেন, এই সম্পর্ক সংসারের জন্য নয়, জগৎকে পথ দেখানোর জন্য। 14 বছর বয়সে প্রথমবার স্বামীর কাছে যান তিনি দেখলেন লোকেরা যাকে পাগল বলছে, তিনি আসলে একজন মহান সাধক। এখান থেকেই শুরু হয় তার আধ্যাত্মিক যাত্রা। দক্ষিণেশ্বরে কালীবাড়ি, এই মন্দিরেই সারদা দেবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তিনি থাকতেন একটি ছোট ঘর নহবতে, নিঃশব্দ, অদৃশ্য এবং লাজুক। রাত 3টের সময় উঠে ধ্যান করতেন, সূর্য ওঠার আগে গঙ্গা স্নান করতেন এবং সারা দিন জপ ও সেবা করতেন। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব নিজেই সারদা দেবীকে দেবীর আসনে বসিয়ে পুজো করেন। এই ঘটনাই প্রমাণ করে তিনি শুধু স্ত্রী নন, তিনি ছিলেন দেবীর অবতার। তাদের সম্পর্কে না ছিল কামনা, না ছিল দাম্পত্য দাবি, ছিল শুধুই শুদ্ধ প্রেম ও আধ্যাত্মিক ঐক্য। রামকৃষ্ণ কখনো তাকে অসম্মান করেননি, সব সময় সম্মান দিয়েছেন। যখন রামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত হন, সারদা দেবী ছিলেন তার প্রধান সেবিকা। তিনি রান্না করতেন, সেবা করতেন, শিষ্যদেরও দেখাশোনা করতেন। 1886 সালে রামকৃষ্ণের মহাসমাধির পর সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু আসল শুরু তখনই। রামকৃষ্ণের শিষ্যরা তাকে মা হিসাবে গ্রহণ করলেন। স্বামী বিবেকানন্দ সহ সকল সন্ন্যাসী তাকে মা বলেই ডাকতেন। উদ্বোধন ভবন, এখানেই তিনি জীবনের বড় সময় কাটান। প্রতিদিন অসংখ্য ভক্ত আসত দীক্ষা নিতে, উপদেশ শুনতে, শান্তি খুঁজতে। রামকৃষ্ণ মিশন আন্দোলনের পিছনেও তার অবদান ছিল অনেক। শিষ্যদের মানসিক শক্তি দেওয়া, আধ্যাত্মিক দীক্ষা এবং মাতৃত্বের মাধ্যমে মানুষকে এক করা। 1920 সালে 20শে জুলাই তিনি দেহত্যাগ করেন। বেলুড় মঠে তার শেষকৃত্য হয়। মা সারদা দেবীর বিভিন্ন উপদেশগুলি হলো, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, জগৎকে আপন করে নিতে শেখো, ভালোবাসায় সব হয়, জোর করে কিচ্ছু হয় না, আমি সতেরো মা, অসতেরো মা, সৎসঙ্গে মেশো, ক্রমে সব হবে, কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। সারদা দেবী আমাদের শেখান, মা হওয়া শুধু সম্পর্ক নয়, এক অনুভূতি। আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, সবার জন্য বাঁচা। ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।